প্রকৃত অর্থে একটা আরবি মাসের নাম, যদিও এটা অপভ্রংশ হয়ে এসেছে আমাদের শব্দভাণ্ডারে। এটা আরবি শব্দ রমিদা বা রমাদা থেকে এই রমাদান, এবং রমাদান থেকে এসেছে রমজান। রমাদান কথার আবিধানিক অর্থ হলো তীব্রভাবে ঝলসানো উত্তাপ বা সূর্যালোকে উত্তপ্ত বায়ু। এই রমজান মাসের যে রোজা বা সিয়াম সাধনা, তার সঙ্গে সম্পর্কিত বিষয় হচ্ছে যে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া বা কুপ্রবৃত্তি থেকে নিজেকে সুরক্ষিত থাকা। এটাই হচ্ছে রমজান মাসের সঙ্গে যে রোজা এবং রমজান মাস একে অপরের সঙ্গে পরিপূরক। রমজান পালনের উদ্দেশ্য, রমজান মাসে রোজা পালন হয়ে থাকে। অ্যাকচুয়ালি রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, যার সরল অর্থ আমরা বলে দিতে পারি এটা উপবাস, কিন্তু আরবি ভাষায় বা কোরআন মাজিদে এই রোজার যে সমগোত্রীয় যে শব্দ, সেটা সিয়াম হিসাবে চিহ্নিত করা হয়েছে। সিয়াম শব্দটা এসেছে আরবি শব্দ সামা থেকে, যার আবিধানিক অর্থ হল বিরত থাকা, সংযত থাকা, মন্দ কাজ থেকে বিরত থাকা। রমজান মাসের তাৎপর্য, এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন। প্রকৃতপক্ষে রমজান মাসে রোজা পালন হয়ে থাকে বা সিয়াম সাধনা হয়ে থাকে। রমজান মাস প্রকৃত অর্থে সিয়াম সাধনার মাস। এর যে তাৎপর্য, এই তাৎপর্য বিষয়ে কোরআন মাজিদে একটা সুস্পষ্ট আয়াত আছে। প্রকৃতপক্ষে এটাই সিয়াম সাধনার সম্বন্ধে গুরুত্বপূর্ণ আয়াত। সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, তার মোটামুটি বাংলা অর্থ এই: হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি রোজা বা সিয়াম অবশ্য পালনীয় কর্তব্য করা হলো, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া শব্দটির মধ্যে কিন্তু আছে প্রকৃতপক্ষে সিয়াম সাধনায় বলুন বা রোজা বলুন, তার অন্তর্নিহিত তাৎপর্য। এই তাকওয়া শব্দটা আরবি শব্দ ওকায়া শব্দ থেকে এসেছে। এই তাকওয়া শব্দের যে আবিধানিক অর্থ, সেটা হচ্ছে অতি সরলভাবে আমরা বলতে পারি সংযমশীলতা অর্জন। আরও অনেক বিশিষ্ট পণ্ডিত এই শব্দের অর্থ করেছেন এইভাবে। এমনকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও এই তাকওয়া শব্দের অর্থ তিনি করেছেন, তার একটা লেখাতে পাই, বক্ষ উন্মোচন করা। তাকওয়া শব্দের অর্থ আরও যদি আমরা বলি, সেটা বলা যেতে পারে নিজেকে সুরক্ষিত রাখা, আত্মরক্ষা করা, আল্লাহর প্রতি ভয় রেখে মন্দ কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়ে যেতে রাখা। প্রকৃতপক্ষে মানুষদের যে সামাজিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা একান্ত প্রয়োজন, সেটা হলো সংযমশীলতা অর্জন। এই সংযমশীলতা মানুষ যদি অর্জন করতে পারে, তাহলে সে কিন্তু তার আত্মশুদ্ধির যে পথ, সে পথটা অবলম্বন করতে পারে। বিষয়টা দেখুন যে সংযমশীলতা অর্জন তো কতগুলি গুণাবলীর মাধ্যমে হয়। এই প্রকৃতপক্ষে যে রমজান মাসে যে সিয়াম সাধনা, সেটা হচ্ছে সংযমশীলতার একটা অনুশীলন বলা যেতে পারে। এখানে একটা মানুষ উপোস থাকছে, তার কাছে খাবার, পানীয় আর অন্যান্য চিত্ত বিনোদনের সকল উপকরণ থাকছে, তার সত্ত্বেও কিন্তু সে সেগুলো থেকে বিরত থাকছে। এই যে একটা সংযমশীলতা অর্জন করছে,
এই সংযমশীলতা অর্জনের মধ্য দিয়ে সে একটা প্রশিক্ষণ পাচ্ছে। বাস্তবে রোজার তাৎপর্য এইখানে যে এই যে উপোসের মাধ্যমে বা শ্যাম সাধনার মাধ্যমে যে সংযমশীলতা অর্জন করলো, এটা তার রোজার বাইরে সে যেমন যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকছে, তার খাদ্য পানীয় থেকে বিরত থাকছে, যদিও এগুলোর উপকরণ তার কাছে সহজলভ্য হিসাবে থাকে, কিন্তু তবু সেগুলো সে উপভোগ করে না। রমজানের শিক্ষা হলো এটাই যে বাকি সময়ে সে যখন সমাজের সঙ্গে থাকবে, পরিবারের সঙ্গে থাকবে, রাষ্ট্রীয় কার্যকলাপের সঙ্গে থাকবে, বিভিন্ন উৎপাদনমূলক কার্যকলাপের সঙ্গে থাকবে, যে ধরনের কার্যকলাপের সঙ্গে থাকুক না কেন, তার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে সৎ জীবনযাপন করা, অন্যায় কাজ থেকে বিরত থাকা। কারণ অন্যায় কাজ থেকে বিরত থাকতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো সংযমশীলতা অর্জন। যেহেতু একজন রোজদার মানুষ শ্যাম সাধনার মাধ্যমে সংযমশীলতা অর্জন করে আত্মশুদ্ধির উপায় এবং পদ্ধতি অবলম্বন করে, ঠিক অন্যান্য যে কার্যাবলীর সঙ্গে যে সে যুক্ত থাকুক না কেন, সে কিন্তু এই ধরনের সংযমশীলতা অর্জন করবে, যাবতীয় খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে, নিজে বিরত থাকবে এবং অন্যান্যদের বিরত থাকার জন্য সে উপদেশ দেবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে